রাহিম। দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আহ, অনেকে অনেক ভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তারপরও আল্লাহর হুকুম অমান্য করেননি। রোজাগুলো ভাঙেনি, হয়তোবা রোজাগুলো রাখতে অনেক কষ্ট হয়েছে। রোজা সবগুলো রাখছেন, রেখেছিলেন। যাই হোক, এই রোজা রমজানের উপলক্ষে কবরবাসী আহ হাসে। এই রমজান মাসের উপলক্ষে 1 মাস কবরে আযাব কষ্টগুলো বন্ধ ছিল। কবর আযাব ছিল না। রমজানের শেষেই কবর আযাব আবার শাস্তিগুলো শুরু হবে। তাই কবরবাসী কাঁদে, দুনিয়ারবাসী হাসে। আর রমজান শুরু হলে কবরবাসী হাসে, দুনিয়ার মাসে ঈদের খুশিতেই আনন্দ থাকে। দেখতে দেখতে মায়ের রমজান শেষ হয়ে গেল। আসতেছে সামনে ঈদ। ঈদের খুশি সবচেয়ে বড় খুশি, ছোটদের ঈদের আনন্দ সবচেয়ে বড় আনন্দ। কিন্তু একটা বার চিন্তা করে দেখেন, আমি আর আপনি এই পৃথিবীতে আর কতদিন? মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। তাই আল্লাহ এই রমজানের উপলক্ষে কবর আযাব 1 মাস মাফ করে দেয়, বাকি দিনগুলো শাস্তি শুরু হয়। তাই কবরবাসী চায় সারা জীবন যেন রমজান হয়, কিন্তু নিয়ম তার নিজস্ব গতিতেই যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুক। আহ, রমজান আসে না আসে না, রমজান শেষ হয়ে যাবে। রমজান শেষ হয় না, রমজানও শেষ হয়ে যাবে। ঈদ আসে না আসে না, ঈদও চলে যাবে। কিন্তু আমি আর আপনি যে গুনাহগুলো, যে পাপগুলো, যে অপরাধগুলি করেছি, এগুলি আজীবন পাপের খাতায় লেখা থাকবে। তাই এখনো সময় আছে। এই রমজানের উপলক্ষে আপনি আপনার গুনাহগুলি যদি মাফ করতে না পারেন, তাহলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে সামনে আবার 27 সালে রমজান পাবেন কিনা আল্লাহ ছাড়া কেউ জানেন না। হয়তোবা আপনি থাকবেন না, হয় আমি থাকবো না, নাহলে কেউ না কেউ থাকবে না। প্রতিদিনই মৃত্যুর খবরাখবর আসতেছে, আসবে। তাই আল্লাহকে স্মরণ করে মুসলমান হিসাবে আহ আপনি আপনার জায়গা থেকে ভালোভাবে থাকেন, ভালোভাবে চলেন, হালাল পথে চলেন, খারাপ কাজগুলি করেন। অন্তত যারা বড় লোক আছেন, কোটিপতি আছেন, গরিব অসহায় মানুষের পাশে অন্তত থাকেন, যাতে আপনার মৃত্যুর পরও এই আমলনামা সারা জীবন উনি আল্লাহর কাছে দোয়া করতে পারে। কারণ গরিবের হক সবচেয়ে বড় হক। আপনি আরেকজনের টাকা মেরে খাবেন, আরেকজনের সম্পদ মেরে খাবেন, আরেকজনের জায়গা জমিন দখল করে খাবেন, অন্যায় অপরাধ অবিচার করবেন, এতে কোনো লাভ নাই, কোনো হবে না। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। আজকে 1 জায়গা বেশি নিছেন, 1 শতাংশ জায়গা বেশি নিছেন, 1 কাঠা জায়গা বেশি নিছেন, কয়েক কোটি টাকা বেশি নিছেন, কয়েক লক্ষ টাকা বেশি নিছেন, এই বেশিটা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। ওই সম্পদ, এই টাকাগুলো এই দুনিয়াতেই থেকে যাবে, থাকবে। থাকবো না শুধু আমি আর আপনি। তাই মৃত্যুর কথা, মরণের কথা চিন্তা করে হলেও সবার সাথে ভালোভাবে থাকেন, ভালোভাবে চলেন, অন্যায় অবিচার জুলুম করেন না। আহ যার যার ন্যায্য পাওনা, ন্যায্য ভাগগুলো দিয়ে দেন। অন্তত গরিবের হকগুলো নষ্ট করেন না। আপনি হয়তোবা দেখতেছেন আপনি অল্প অল্প করে জমা